ফ্লোরিডায় বাংলাদেশি বংশোদ্ভূত নারী মনিকা ইসলাম হত্যা মামলায় এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। ভাসুর শহীদুল ইসলামের বিরুদ্ধে গঠন করা হয়েছে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ। তদন্তে উঠে এসেছে ডিএনএ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ। মামলাটি এখন বিচার পর্বের দিকে এগুচ্ছে। পুরো ঘটনা ও নতুন আইনি পরিস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন একটি বিশেষ রিপোর্ট। ফ্লোরিডায় বাংলাদেশি বংশোদ্ভূত মনিকা ইসলাম হত্যা মামলায় এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তার ভাসুর ৪৪ বছর বয়সী শহীদুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করেছে গ্র্যান্ড জুরি। ঘটনার পর তিনি পালিয়ে নিউ ইয়র্কে গেলেও পরে গ্রেফতার হন। প্রসিকিউটরদের দাবি, শহীদুল ইসলাম যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন। ফ্লোরিডার নতুন আইন অনুযায়ী অবৈধভাবে অবস্থানকারী কেউ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত হলে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। গত বছরের মে মাসে ফ্লোরিডার ইউস্টেস শহরের একটি সড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় মনিকা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীরা জানান, ডিএনএ প্রমাণ, লাইসেন্স প্লেট ট্র্যাকিং এবং ইন্টারনেট সার্চ হিস্ট্রির মাধ্যমে শহীদুল ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তিনি নিউ ইয়র্কে পালিয়ে যান। পরে অভিবাসন সংক্রান্ত পরোয়ানায় গ্রেফতার হয়ে লেক কাউন্টিতে ফিরিয়ে আনা হয়। স্টেট অ্যাটর্নি বিল গ্ল্যাডস্টোন বলেন, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে অভিবাসন কর্তৃপক্ষের নজরদারিতে ছিলেন। তিনি আগে অবৈধভাবে দেশে প্রবেশ, গ্রেফতার, বিচার, প্রবেশন এবং ফেডারেল কারাদণ্ড ভোগের পর আবারও মুক্তি পান। ফ্লোরিডার চিফ ফিনান্সিয়াল অফিসার বলেন, কার্যকর অভিবাসন নীতি থাকলে এই হত্যাকাণ্ড এড়ানো সম্ভব হতে পারত। তিনি সহিংস অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে মামলাটি এখন বিচার পর্বে যাচ্ছে, তবে আদালতে বিচার শুরু হতে আরও অন্তত 1 বছর সময় লাগতে পারে।